তো বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপের এমন এমন 3টি টিপস, সেগুলো হয়তো অনেকে এখনো পর্যন্ত জানেন না। আমরা হোয়াটসঅ্যাপ কিন্তু সকলেই ব্যবহার করি, কিন্তু এখনো পর্যন্ত অনেক টিপস আছে যেগুলো সকল হয়তো আমরা জানি না। হ্যাঁ, অনেকের কাছেই এখনো অনেক কিছু অজানা আছে। তো আজ আমি শেয়ার করব 3টে আরও অ্যামেজিং টিপস, তো যেগুলো হয়তো অনেকে জানেন না, আমি বললাম আগে। তো এগুলো জানার পর আপনাদের হয়তো হোয়াটসঅ্যাপ চালাতে আরও সুবিধা হবে এবং আরও ভালো লাগবে, ঠিক আছে? তো কী কী সেই টিপস, সেই বিষয়টা আজ আমি আপনাদের সঙ্গে ইন ডিটেইলে শেয়ার করতে চলেছি, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনাদের সকল জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করার যে কথাটি না বললে নয়, প্রতি ভিডিও বলে থাকি, আপনি যদি এই ভিডিও থ্রুতে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, দেখা যাক আজকের হোয়াটসঅ্যাপের টিপসগুলি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনের উপর, ঠিক আছে? এবার আমরা বলেছিলাম হোয়াটসঅ্যাপের 3টি টিপস দেখো, ইম্পর্টেন্ট টিপস। তো চলে যাই হোয়াটসঅ্যাপের উপরে। তো আমরা এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি। তো এবার এখানে আমি নিজের ডাটা কানেকশন অন করতে পারি, না করতে পারি, ঠিক আছে? আমি যেহেতু দেখাচ্ছি, তো এখানে ডাটা কানেকশন দরকার নাই, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি টিপসটা আপনার সঙ্গে। তো প্রথম যে টিপসটির কথা বলছিলাম সেটা হচ্ছে, আপনি যদি চান হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি দেখতে পারেন আপনার কত ডাটা আপনি কাউকে শেয়ার করেছেন, মানে আপনার ফোনের ছবি, ভিডিও, হ্যান ত্যান এইসব কত আপনি শেয়ার করেছেন, কাকে শেয়ার করেছেন, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপ আপনার কত খেয়ে আছে আপনার পুরো স্টোরেজের মধ্যে, সব কিছু কিন্তু দেখতে পাবেন। তো তার জন্য কী করবেন, তার জন্য চলে যাবেন 3 লাইন মেনুতে উপরে, তারপর নিচে দিয়ে সেটিংসে আসার পরে চলে যাবেন নিচের দিকে, একটু স্ক্রল করবেন স্টোরেজ অ্যান্ড ডাটা অপশানে, ঠিক আছে? তো স্টোরেজ অ্যান্ড ডাটা অপশানে প্রেস করবেন। সবকার উপরে দেখতে পারেন ম্যানেজ স্টোরেজ, এখানে প্রেস করলাম। তো উপরে দেখুন লিখছে এখানে ইউজড 1.7 GB। এই হোয়াটসঅ্যাপ শুধুমাত্র আমার 1.7 GB আছে, আর বাকি সমস্ত কিন্তু পুরোটাই আমার মোবাইল স্টোরেজটা আদার্স অ্যাপ আছে, ঠিক আছে? তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এই যে প্রথম যে আমাদের গ্রুপটা আছে, এই গ্রুপে আমি এত এমবি শেয়ার করে রেখেছি, ঠিক আছে? 533 MB। তারপর একটা গ্রুপ আছে এত। এইভাবে আপনি দেখতে পাবেন কাকে আপনি কত ডাটা শেয়ার করেছেন, ঠিক আছে? সবথেকে বেশি কাকে করেছেন বা সবথেকে কম কাকে করেছেন, সেটা কিন্তু এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন খুব সহজেই। দেখুন, তো এই যে একটা আমি প্রথমে একটা গ্রুপ আছে, তো গ্রুপের মধ্যে যে প্রেস করি এবং কী কী শেয়ার করেছি সমস্ত কিছু কিন্তু দেখতে হবে। এই দেখুন, গ্রুপের মধ্যে কবে কী শেয়ার করেছি, টাইম, ডেট সহ কিন্তু একদম সমস্ত কিছু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে একবারে। দেখুন, এবার এখান থেকে আপনি যদি চান ডিলিটও করতে পারেন, ঠিক আছে? এই গ্রুপ থেকে যদি চান আপনি কোনো কিছু ডিলিট করতে, যেগুলো শেয়ার করেছিলেন গ্রুপের মধ্যে থেকে ডিলিটও করতে পারছেন, তাহলে কিন্তু আপনার মোবাইলটা অনেক হালকা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল প্রথম টিপস। তো দ্বিতীয় যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি গ্রুপে যদি আপনি কোনো মেসেজ করেছেন, তখন সেটা কে কে দেখলো সেটা যদি জানতে চান, তো কী করবেন, তার জন্য গ্রুপের মধ্যে প্রবেশ করবেন, ঠিক আছে? তার মধ্যে একটা মেসেজ বা একটা লিঙ্ক আমি একটা প্রেস করে দেখি এটা কে কে দেখেছে, ঠিক আছে? তো এখানে প্রেস করে ধরলাম, প্রেস করে দেওয়ার পর উপর দিকে 3 লাইন মেনুতে গিয়ে এখানে ইনফোতে প্রেস করে দিলাম। দেখুন এখানে রিড বাই কে কে দেখেছে, সমস্ত গ্রুপের আমার সমস্ত মেম্বারটা কিন্তু এখানে দেখেছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাবেন কে কে দেখেছে, কে কে দেখেনি আপনার পোস্টটি, ঠিক আছে? তো 3 নম্বর যে হোয়াটসঅ্যাপ টিপসটা কথা বলবো সেটা হচ্ছে শর্টকাট। তো শর্টকাট কী করবেন, তো শর্টকাটটা ধরুন আপনি কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, যখন তখন হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, তো সে বারবার চ্যাট করে যাচ্ছে, আর আপনাকে কেটে দেওয়ার পর বারবার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করতে হচ্ছে, তারপরে চ্যাটের আপনি রিপ্লাই দিতে পারছেন, ঠিক আছে? তো সেটা করার দরকার নেই। তো আপনি কী করবেন, তো একটা যে কোনো কন্ট্যাক্ট আমি বেছে নিচ্ছি, এই কন্ট্যাক্টটা বেছে নিয়ে প্রেস করে ধরলাম। তো উপর দিকে 3 লাইন মধ্যে প্রেস করে এইখানে অ্যাড চ্যাট শর্টকাট, ঠিক আছে? এখানে প্রেস করে দিলাম, অ্যাড করে দিলাম। এটা কিন্তু হোম স্ক্রিনে চলে আসবে, দেখুন, ঠিক আছে? ব্যাক করে নিচ্ছি। এবার দেখুন, এটা কিন্তু হোম স্ক্রিনের মধ্যে চলে এসছে এই অ্যাপটি, এই মানে এই হোয়াটসঅ্যাপের আপনার কন্ট্যাক্টটি হোম স্ক্রিনের মধ্যে চলে আসছে। এখানে যদি প্রেস করি, সেই ব্যক্তির আমি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করবো, একদম ডাইরেক্ট আমি চ্যাট করতে পারবো, হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ না করে বারবার, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল সেই 3টি ইম্পর্টেন্ট টিপস। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং কোন কোন টিপসটা আপনি জানতেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারা এই সমস্ত টিপসগুলো পেতে পারে। যদি পরবর্তীকালে এরকম ভিডিও টিপস আপনি আবার পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। তো এই জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।